আপনি যদি জিমে প্রথম দিন যাওয়া শুরু করেন, প্রায়ই একটা জিনিস শুনতে থাকবেন, যদি আপনার গোল মাসল বিল্ডিং হয়, সবাই আপনাকে বলবে হোয়ে প্রোটিন ছাড়া কিংবা হোয়ে কনসেন্ট্রেট, হোয়ে আইসোলেট এই টাইপের প্রোটিন ইউজ করা ছাড়া আপনার মাসেল বিল্ড হবে না। এটি কতটুকু সত্যি? ফর ইনস্ট্যান্স, এগুলো তো প্রোটিন, রাইট? তার মানে আমরা আমাদের শরীরে যতটুকু প্রোটিনের চাহিদা, যেটুকু আমরা ওয়ার্কআউট করার মাধ্যমে আমাদের মাসেল ব্রেকডাউন করে রিপেয়ার করতে চাই, সেই অ্যামাউন্টের প্রোটিনই আমাদের বডিতে দেওয়ার মাধ্যমে আমাদের বডি রিকভার করে মাসেল গেইনে হেল্প করে। প্রোটিন পাউডার অনেক ফাস্ট ডাইজেস্টিং এবং এটার একটা পোর্টেবল ফ্যাসিলিটি আছে। তার মানে আপনি চাইলে ইজিলি ক্যারি করতে পারেন, বানাতে কষ্ট কম হয় এবং প্রসেস করা অনেক ইজিয়ার। বাট অলসো যদি কিনা আপনি এটাকে হোল ফুড দিয়ে কনভার্ট করেন, সো তার মানে আপনার যদি 150 গ্রাম প্রোটিন লাগে এবং 150 গ্রাম প্রোটিনটা আপনি হোল ফুড দিয়েই কভার করেন, যে পরিমাণ রেজাল্ট পাওয়ার আপনার কথা, অন দি আদার হ্যান্ড এই 150 গ্রাম প্রোটিনের মধ্যে আপনি হয়তো 2 স্কুপ হোয়ে প্রোটিন অ্যাড করলেন, রেজাল্ট আপনি প্রিটি সিমিলারলি পাবেন। সো তাহলে কেন তারপরও মানুষ হোয়ে প্রোটিনের কথা বেশিরভাগ বলে? এটার কারণ হচ্ছে হোয়ে প্রোটিনের ডাইজেশন রেটটা অনেক ভালো, ইজিলি ডাইজেস্ট হয় এবং এটা প্রসেস করা অনেক বেশি ইজিয়ার হয়। সো এর মানে এইটা না যে আপনি হোল ফুড দিয়ে কখনো বডি বানাতে পারবেন না। হোল ফুড দিয়ে ডেফিনেটলি সেম টাইপের রেজাল্ট পাওয়া সম্ভব। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা, আমার জীবনের প্রথম কম্পিটিশন আমি যেটা করি, পুরোটাই আমি হোল ফুডের উপর করেছিলাম। ফিটনেস, ডায়েট, নিউট্রিশন এবং বডি বিল্ডিং রিলেটেড এরকম আরও বেশি কন্টেন্ট পেতে চাইলে মেক শিওর ইউ ফলো জাফির আনাম ফ্রম ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব।